যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাসের এই 10 দিনের নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গানে দিনের হজ যাত্রা আরেকটি পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও আমরা বিভিন্ন বুজুর্গানে کرام, আউলিয়া کرام, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের হজের যাত্রা তাদের কেমন ছিল এবং সেগুলো শুনে আমরাও আমাদেরকে ওখান থেকে শিক্ষা নেওয়ার নিয়তে আমরা নিজেও এই বয়ান আমি নিজে করছি এবং আমরাও নিয়ত করে নিয়ে যেন আমরা ওখান থেকে ওদের মতো এবং ওদের ওসিলে আমাদের ওই রকম যাত্রা, ওই রকম সফর, ওই রকম ইখলাসওয়ালা সফর আমাদেরকে নসিব করে দেন। আলোচনা শুরুর পূর্বে নিয়ম অনুযায়ী আমরা একটি দুরূদ শরীফ ফজিলত শুনব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণ করে যখন দুজন বন্ধু পরস্পর মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং তারা একে অপরের সাথে মুসাফা করে, হাত মিলায়। আর ওই হাত মিলানোর সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তবে তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বে তাদের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যেসব গুনাহ ক্ষমা করার ঘোষণা আমরা বিভিন্ন রিওয়ায়াতে শুনতে পাই, এখানে সগীরা গুনাহ কথা উল্লেখ করা হয়। কেননা কবিরা গুনাহ যেগুলো সেগুলো তওবা ছাড়া ক্ষমা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফের সদকায় আমাদের সগীরা গুনাহ, কবিরা গুনাহ এবং আমাদেরকে তওবাতুন নসুহা আমাদেরকে নসিব করুক এবং আমরা যেন জীবনের শেষ মুহূর্তে গুনাহমুক্ত হয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আমরা একবার দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আম্বিয়া কেরামের হজের যাত্রার কথা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হজের কথা, কীভাবে হজ করেছেন, কতবার করেছেন, আমরা সেগুলি এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। সাহাবায়ে কেরামের কেমন জজবা ছিল সেই সম্পর্কে আমরা শুনেছি। আহলে বায়েত যারা নবী পরিবার, তারাও কেমন ইশক মোহব্বত ভালোবাসা নিয়ে হজের সফরটুকু করেছেন তাও আমরা জানতে পেরেছি। আজ আমরা যারা আল্লাহওয়ালা বুজুর্গানে কেরাম ছিল, যাদেরকে সুফি বলা হয়, যারা নিজের জীবনকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মোতাবেক যাদের জীবন পরিচালিত হয়েছে, অর্থাৎ আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবিক পক্ষে নিজেকে সেই দিকে সে অনুযায়ী গঠন করা সেটা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। যারা এটাতে কামিয়াব হয়েছেন, যারা এটাতে সফল হয়েছেন, যারা এভাবে জীবন যাপন করে নিজের সব কিছুকে আল্লাহ তাআলার জন্য সুপর্দ করে দিয়েছেন, তারা সুফিয়ায়ে কেরাম, তারাও হজ করেছেন। তাদের হজের ধরন, হজের সফর, হজের যাত্রা কীরকম ছিল, তাদের মধ্যে থেকে অনেক ঘটনা, অনেক ওয়াকিয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। যেহেতু সংক্ষিপ্ত আমাদের এই অনুষ্ঠান, আমরা কয়েকজনের কথা শুনব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদেরকে যেন আল্লাহ তাআলা তাদের অনুসরণ করার এবং তাদের ওসিলায় আল্লাহ তাআলা যেন আপন সন্তুষ্টি আমাদের জন্য লিখে দেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই দোয়াটুকু কবুল করুন, আমিন। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি একজন যুবককে কাবা শরীফের সামনে
খুব নামাজ পড়তে দেখছি, নামাজের মধ্যে শুধু নামাজ আর নামাজ, নামাজের মধ্যে নামাজ, রুকু সিজদা ইত্যাদি মাধ্যমে শুধু নামাজ আদায় করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, মাশাআল্লাহ হে যুবক, আপনি তো অনেক নামাজ পড়তেছেন, আমি অধিক হারে নামাজ আদায় করছেন, কারণ কি? উনি বললেন, আমি আমার হজ এর যে যাত্রা, এটা আমাদের শেষ পর্যায়ে বিদায় নেওয়ার জন্য, আমি ফিরে যাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি ফরিয়াদ করছি এবং বিদায়ের অনুমতি চাচ্ছি। এমন সময় এই জন্যই আমি বেশি করে নামাজ পড়ছি, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হয়, আমি এখান থেকে বিদায় নেব, আমি আমার দেশে ফিরে যাব। এই কথা বলতে বলতেই দেখলাম যে উপর থেকে একটা কাগজ সেখানে পড়ছে, যেখানে লেখা ছিল, মহান আল্লাহ তাআলা, ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই চিঠিটা আপন সত্যিকার শুকরগুজার বান্দার কাছে এই চিঠিটা পৌঁছানো হলো এবং তাকে ফিরে যাওয়ার জন্য, বিদায়ের জন্য অনুমতি প্রদান করা হলো। তিনি এই অবস্থায় এখান থেকে ফিরে যাবে যে তার আগে পরে সমস্ত গুনাহ তার ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই যুবকটি এমনভাবে আল্লাহ তাআলাকে ডেকেছেন, হজের কাজ এখলাসের সাথে, আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন এবং সত্য অন্তরে এমনভাবে করেছেন, আল্লাহর পক্ষ থেকে, গায়েব থেকে, অদৃশ্য থেকে কাগজ এসে গেল, সেখানে লিখেছিল যে তার হজ কবুল হয়েছে এবং তাকে মাগফিরাত অবস্থায়, তার পূর্বের পরে সকল গুনাহ ক্ষমা হওয়া অবস্থায় তাকে সেখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিদায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নেক বান্দাদের কেমন এই শান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হয়, নিশ্চিত না হয় যে তার ইবাদত কবুল হয়েছে, তারা আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিয়ে থাকেন, মওলা এটা কবুল করেছিলেন, আমাকে একটু কোনো গ্যারেন্টি দাও, আমি যেন জানতে পারি, আমি নিশ্চিত হই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও সেরকম ইবাদত করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। হযরত ফুযাইল বিন ইয়াস অত্যন্ত প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। আরাফাতের ময়দানে মানুষ যারা গিয়েছে হজের মধ্যে, হাজী সাহেব যারা ওখানে রয়েছেন, আরাফাতের ময়দানের মধ্যে মানুষ শুধু দোয়া করতে থাকে, দোয়ার জায়গায় সেখানে কান্না আর কান্না, চারিদিকে কান্না। তো উনিও অত্যন্ত এমনভাবে ফুযাইল বিন ইয়াস কান্নাকাটি করছেন, যেভাবে একজন মা তার বাচ্চা মারা গেলে এবং মারা যাওয়ার পর আগুনে যদি তাকে ফেলে দেওয়া হয়, তার অন্তরের মধ্যে যে বেদনা নিয়ে যেরকম কান্না করে ফুযাইল বিন ইয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওইভাবেই কান্না করছেন এবং সূর্যাস্ত পর্যন্ত এভাবে কান্না করতে রইলেন। এবং যখন সূর্যাস্ত দাড়ি ধরে বললেন, হায়, আসমানের দিকে মাথা উঠিয়ে, আল্লাহ তুমি যদি মাফও করে দাও আমাকে, তারপরও আমার মতো গুনাহগারদের জন্য অত্যন্ত আফসোস। একজন আরবি ওনার এই ঘটনাকে আরও একটু বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন, হে আল্লাহ, উনি দোয়া করছেন, হে আল্লাহ, আমি এখানে উপস্থিত হয়েছি, এই মালিক মওলা, এখানে অনেক বান্দারা রয়েছে, আমার মতো গুনাহগারের কারণে তুমি কাউকে মাহরুম করিও না, কারণ আমি তো উপস্থিত হয়ে গিয়েছি, আমার কারণে, আমার গুনাহের কারণে যদি সবাই যদি মাহরুম হয়ে যায়, তুমি আমার গুনাহের কারণে কাউকে মাহরুম করিও না। আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের প্রতি শর্মিন্দা, নিজের গুনাহের প্রতি অনুতপ্ততা একজন আল্লাহ তাআলার ওলির কেমন শান। তারা এত ইবাদত করার পরেও তারা নিজেদেরকে কত বিনয়, কত আজজি, কত নিজেকে ছোট মনে করেন। আর আমরা সামান্যতম যদি কারো সন্তান একজন বড় বুজুর্গ সন্তান হয়ে থাকে, কোনো একটু নেকি যদি আমাদের বেশি হয়ে থাকে, বা আমার যদি কোনো একটা ধর্মীয় মনসব, খেতাবত বা কোনো একটু আমাদের পরিচিত হয়, তখন মনে হয় যেন আমি এমন বুঝে আমার বদদোয়া সবাই জলে সারখার হয়ে যাবে, আমি তো বড় ইবাদত গুজার। এজন্য বুজুর্গান কেরামের বিভিন্ন ওয়াকিয়া রয়েছে। এক বুজুর্গ তার সন্তানকে নিয়ে হাজতে উঠলেন, সন্তান ছোট ছিল, নামাজ পড়তে যখন যাচ্ছিলেন দেখলেন যে অনেকেই ঘুমাচ্ছে,
তখন ওই সন্তান বলল, বাবা দেখো এরা ইবাদত না করে ঘুমাচ্ছে। তখন ওই আল্লাহর ওলি উত্তর দিলেন, তুমি যদি ঘুমিয়ে থাকতে তবে ভালো ছিল, তুমি উঠে তো নিজের ক্ষতি করে ফেললে, এরা তোমার চেয়ে এরকম ভালো হয়ে গিয়েছে। কারণ কি, তুমি নিজেকে নামাজি হিসেবে নিজের মধ্যে একটা কি অহংকার চলে এসে, এবং মুখের মধ্যেও তাদের সমালোচনা। কারণ তাহাজ্জুদ পড়া ওয়াজিব বা কিছুই নয়, পড়লে এটা অত্যন্ত উত্তম আমল। ফরজ নামাজের মধ্যে সবচেয়ে বেস্ট আমল যেটা বরকতময় ফজিলত, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা পড়ার মধ্যে অনেক ফজিলত, কিন্তু না পড়লে তো গুনাহ নেই। কিন্তু সমালোচনা করার মধ্যে নিজের ক্ষতি, অহংকার করার কারণে নিজেকে নামাজে খেয়াল করা, এর চাইতেও বেনামাজি থাকার মধ্যে অনেক কি বেহতর ছিল যে নামাজ পড়ে কোনো বেনামাজিকে, কোনো গুনাহগারকে, যারা ফরজ নামাজ ইত্যাদি তো করে কিন্তু নফল আদায় করে, তাদেরকে ছোট চোখে দেখা, এটা সবচেয়ে বড় ছোটর আলামত। এই জন্য আল্লাহর ওলিরা এত ইবাদত করা সত্ত্বেও নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করতেন। আরাহতের ময়দানের মধ্যে গিয়ে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা বিশ্বাস তাক আছে, কিন্তু আমি তো গুনাহগার, আমার গুনাহের কারণে কাউকে মাহরুম করিও না, বঞ্চিত করিও না। হে আল্লাহ, আমাদেরকে এমন বিনয় নসিব করো, আমাদের অন্তরে যেন বিন্দু পরিমাণ আমাদের কোনো আমলের অহংকার যেন আমাদের মনে না আসে। আল্লাহ আমাদেরকে এবং মাদানী চ্যানেলের দর্শক সবাইকে এই অহংকার মুক্ত জিন্দেগি আমাদেরকে নসিব করে দাও। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ ধরনের একজন আল্লাহর ওলি হযরত শফিক বলাকি রহমতুল্লাহ তাআলা, উনি বলেন যে আমি হজের যাত্রায় ছিলাম, হজের সফরে ছিলাম। প্রতিমধ্যে রাস্তার মধ্যে আমি দেখলাম একজন পঙ্গু ব্যক্তি, সে অত্যন্ত হাঁটতে পারছে না, সে নিজেকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে কোথাও যাচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত কষ্ট করে, তোমার পা ভাঙ্গা, তুমি নিজেকে গড়িয়ে গড়িয়ে হেঁচে তুমি কোথায় যাচ্ছ, কোথায় যেন বের হয়েছ, তোমার কোত্থেকে আসতেছ? সে বলল, আমি সমরকন্দ থেকে বের হয়েছি এবং আমি যাচ্ছি মক্কায়ে মুআজ্জামার দিকে, খানায়ে কাবার দিকে হজ করার জন্য। এবং আমি যে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে গড়িয়ে গড়িয়ে আসতেছি, ঘর থেকে বের হওয়া থেকে এই পর্যন্ত 10 বছর হয়ে গিয়েছে। এই 10 বছর আমি আল্লাহ তাআলার রাস্তার মুসাফির হিসেবে আছি, কারণ পা নাই, আমি পঙ্গু, হাঁটতে পারছি না, হাঁটতে অনেক আগে চলে যেতাম, কিন্তু না, আমি গড়িয়ে গড়িয়ে আমার সময় লাগছে, কিন্তু আমার 10 বছর হয়ে গিয়েছে। শফিক বলাকি রহমতুল্লাহ তাআলা এটা শুনে অত্যন্ত আশ্চর্য হওয়ার কথা। আজকাল তো সাইকেল করে গেলেও সেটাও ভাইরাল করা হয়, অনেকে হেঁটে যাচ্ছে বিভিন্ন সময়, প্রত্যেক বছর আমরা শুনতে পাই। হ্যাঁ, তার অন্তর যদি ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, অত্যন্ত বরকত। আল্লাহ ওলিরা প্রেম মহব্বত নিয়ে এরা বিভিন্ন ধরনের আন্দাজ অবলম্বন করেছেন, কিন্তু 10 বছর পঙ্গু ব্যক্তি, উনি আশ্চর্য হলেন। তখন ওই লোকটি বলল যে, তুমি আশ্চর্য? সে বললেন যে, তোমার এত দুর্বলতা এবং সফরের মধ্যে এত তোমার দীর্ঘ সফর, এর মধ্যে তুমি দুর্বলতাকে পাশ কাটিয়ে, সেটাকে তাওয়াক্কা না করে, সেটাকে তুমি পরোয়া না করে বরাবরই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই এগিয়ে যাওয়ার কারণে আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি। উনি বললেন, শফিক, সফরের যে দূরত্ব, সেটা আমার অন্তরের মধ্যে যে স্পৃহা আগ্রহ, সেটা আরও বাড়িয়ে দিচ্ছে, এবং আমার যে সহনশীলতা, সেটা আমার মওলা দেখছে। হায় শফিক, তুমি একদম দুর্বল বান্দার এই কাজকে দেখে তুমি আশ্চর্য হচ্ছ, যাকে তার মালিক উঠিয়ে আপন জায়গা থেকে তার ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তুমি তার প্রতি আশ্চর্য হচ্ছ না? যে প্রেম মহব্বত ভালোবাসা তার অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে দয়া করে ওই স্পৃহাকে যিনি রেখেছেন, যার এই প্রেরণাকে অন্তরের মধ্যে তাকে পিছনে যাওয়া, আমি কেমনে যাব, আমি দুর্বল, সেটা অন্তরের মধ্যে আসতে দিচ্ছেন। সে মওলার প্রতি তুমি আশ্চর্য হওয়া চাই যে তিনি কিভাবে একজন আশিককে, একজন প্রেমিককে আল্লাহ তাআলা তাকে তার ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। আর যিনি ইশক হবে,
আশেক হবেন তার মধ্যে কোনো দুর্বলতা কোনো কাজ করবে না, তার কোনো প্রতিকূলতা, কোনো বাধা বিঘ্নতা, তার পথের অসুবিধা, খানার অসুবিধা, তার রিজিকের অসুবিধা, তার এই প্রেমের পথে তাকে কেউ বাধা দিতে পারে না, কিছুই বাধা দিতে পারে না। আর যদি কারো এরকম বাধা চলে আসে, না এই অসুবিধার কারণে আমি এটা করতে পারছি না, যেমন আমরা নামাজ বিভিন্ন বাহানার কারণে, আমার চাকরির কারণে, এটার কারণে, হজে বিভিন্ন বাহানা, এটা হচ্ছে আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি যে টান, যিনি আমাকে সব কিছু খাওয়ান পরান। একটা নিঃশ্বাস যদি আমি নিতে না পারি, যদি আমি মেডিকেলে পড়ে থাকতে হয়, তাহলে কত টাকার অক্সিজেন আমাকে টাকা ব্যয় করতে হয়। সামান্য অসুবিধা হলে আমার ডাক্তারের পিছনে কত টাকা খরচ হয়। সেই মাবুদ যিনি আমাকে সুস্থ রেখেছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, আমাকে সব কিছু দেখার জন্য চোখকে সুস্থ রেখেছেন, সেই মওলাকে ভুলে যাওয়া, সেই মওলার কাজের মধ্যে আমার মধ্যে গড়িমসে আসা, বিভিন্ন বাহানা পেশ করা, এটা হচ্ছে প্রেমহীন এক জীবন। যার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা নেই, রসুলের ভালোবাসা নেই, তারাই এই কথা বলতে পারে। শুনতে কিন্তু অনেক এমন লাগছে যে ওরা কেমন আল্লাহওয়ালা ছিল। হয়তো আমার নিজের মধ্যে আমি যদি চিন্তা করি, আমি কি এরকম বাধা অতিক্রম করে আল্লাহকে ডাকতে পারি? আল্লাহ আমাকে নসিব করুক, আপনাদেরকে নসিব করুক। এমন জিন্দেগি হচ্ছে, এমন জীবনে হচ্ছে আসল জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই প্রেমময় জিন্দেগি নসিব করুন, যারা আল্লাহ তাআলার খানায়ে কাবার জিয়ারত সবাই করে। এখন তো ইজি, বাস ঘুমের মধ্যে পৌঁছে যায়, এরপরও সামান্য গরম সহ্য হয় না। হাজিদের অবস্থা এমন হয়, যদি কোনো কাফেলার সাথে যায়, সামান্য যদি খানা পিনা আগে পিছু হয়, তখন হারাম শরীফের মধ্যে পবিত্র জায়গায় এক গুনাহ করলে লক্ষ্য করে, তখন এটা খেয়াল রাখে না, তখন দুর্ব্যবহার কাকে বলে, সেখানে সব কিছু ভুলে যায়। সেখানে গিয়েও মার্কেটিং করতে গিয়ে, শপিং করতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে। অথচ আল্লাহওয়ালারা তাদের জীবন 10 বছর তারা ট্রেনে হেঁচড়িয়ে গড়িয়ে আল্লাহর খানেগাহ যাওয়ার জন্য তারা নিজের জীবনকে ব্যয় করছে। আর আমরা ঘুমিয়ে গিয়ে, আরামসে গিয়ে সেখানে ঘুমের মধ্যে কাটিয়ে দিই, শপিং করতে কাটিয়ে দিই। সামান্য খানার অসুবিধা হলে ধৈর্য সবর এগুলো করার আমাদের থাকে না। আল্লাহ তাআলা সমস্ত হাজী সাহাবানকে এই বিষয়গুলো, বিশেষ করে সবর, এবং যেভাবে আল্লাহ তাআলার মেহমান, মন রাখতে হবে আমি কার মেহমান। আমি কারো ঘরে গেলাম, আমাকে কী খাওয়ালো না খাওয়ালো, আমাকে পানি দেয় না কেন, আমাকে শরবত দেয় না কেন, এরকম মেহমানকে কোনো যার ঘরে গেছি সে যদি কোনো অভিযোগ করে, আমার ঘরে কেউ মেহমান আসলো, সেই মেহমান যদি এসে আমাকে কী খাওয়া দিয়েছে, এগুলি তো অনেক ঝাল, এগুলি শরবত দিয়েছে সেখানে চিনি হয় নাই, হ্যাঁ এটা আমার আফসোস হবে, আমি ভালো মতো মেহমানদার করতে পারি, কিন্তু যে মেহমান, তার মেহমান হিসাবে আমার একটু ভালো লাগবে যে দেখো এ কেমন মেহমান, আমি এত কষ্ট করে করলাম, সে আমার বদনাম করতেছে, আমার খানার ত্রুটি বের করছে। আর যদি সেই মেহমান যদি বলে আপনার খানা খেয়ে আপনি অনেক মেহমানদারি করেছেন, অনেক আমাকে সেবা যত্ন করেছেন, তখন খুশি আসবে। অনুরূপভাবে আমি আল্লাহর মেহমান, সেখানে গিয়ে যদি আমি খানা পিনা বিভিন্ন অভিযোগ করি, তাহলে কার অভিযোগ করলাম? সেই মহান সত্তা আমাকে এই হজের তৌফিক দিয়েছেন, সেখানে গিয়ে তার মেহমান হয়ে তার ঘরের, তার আশেপাশের আমি খানা পিনা ইত্যাদির শেখায়ত করা, অভিযোগ করা, এটা কত বড়! একটু গভীরভাবে আমার মাদারেছেন দর্শক শ্রোতা যারা জান্নায় যারা গিয়েছেন, যারা হজের সফর অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, আমরা নিজেকে ভাবে, এবং শুধু সফর অবস্থানে আমরা আপন ঘরে থাকা অবস্থাও আমরা ভাবি যে রিজিক আল্লাহ তাআলা যে সেগুলো যে সামান্য কমতে হলো, কে কম দিচ্ছেন, কে বাড়িয়ে দিচ্ছে, সেসব আল্লাহ তাআলার হাতে। আমি যতটুকু আমল করেছি ওই আমল অনুযায়ী কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো আমার পাওয়ার যোগ্য? আমি দুনিয়াবি হিসাবে যদি হিসাব করেন, কারো যদি কোনো চাকরি করেন, তো তার ডিউটি যদি সম্পূর্ণ না হয়, আপনাকে কিন্তু সঠিকভাবে বেতন দিবে, আপনাকে তার চাকরির মধ্যে রাখবে। আমি আল্লাহ তাআলার বান্দা, অত নাফরমানি করা সত্ত্বেও এতটুকু দিচ্ছেন, শুকর তো আদায় করি, ইনশাআল্লাহ শুকর করে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো প্রেম, মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। এভাবে অন্য একজন আল্লাহর ওলি, উনি বলেন, আমিও একবার মক্কা মুকাররমার মধ্যে ছিলাম, আমার পাশে একজন যুবক ছিল, তার কাছে পুরাতন কাপড়, পুরাতন চাদর পরিহিত অবস্থায়, ইহরামের
এমন জীর্ণশীর্ণ অবস্থা ছিল যে তার কাছে কেউ যেত না, কারণ অবস্থা এরকম যে পুরাতন কাপড় চাদর পরে আছে এবং দেখতে একটু সুন্দর না, কারণ স্বাভাবিক মানুষ একটু শানদার হলে, কাপড় চোপড় ভালো হলে, দেখতে ভালো লাগলে তার কাছে যায়। তো এরকম ছিল না, বিদায় তার কাছে কেউ যাচ্ছে না। তো আমরা যখন পাশে ছিলাম, অন্তরের মধ্যে একটু তার প্রতি মহব্বত ছিল, দেখো কি গরিব, কি জীর্ণশীর্ণ অবস্থায় সে এখানে আছে। তো হঠাৎ করে আমার কাছে হালাল উপায়ে অনেক পয়সা আসলো, 200 দিরহামের মতো এমন আসলো, যেগুলি হালালভাবে আমার কাছে আসলো, একদম ফ্রেশ। তো ওই যুবক যাকে আমি পাশে দেখছি, যার কাপড় পুরাতন, জীর্ণশীর্ণ অবস্থায়, তার প্রতি আমার মায়া হয়েছিল। আমি কি করলাম, আমার এই হালাল টাকাগুলো মনে করলাম উনি আল্লাহওয়ালা, উনি আমার যদি হারাম এটা নেবেন না। আমি গেলাম তার কাছে এগুলো নিয়ে, এবং তার যে যাই নামাজ আছে, মসল্লা আছে, সেটার মধ্যে এটা রাখলাম এবং বললাম, হে যুবক, এটা একদম হালাল উপায়ে আমার কাছে এসেছে, আপনি এই টাকাগুলিতে আপনার যে প্রয়োজনীয়তা সেগুলি এখান থেকে খরচ করতে পারেন। ওই যুবক এইগুলি পেয়ে, যে দুনিয়া যদি আমাদেরকে কেউ এরকম অবস্থা, যে আমি অভাবে আছি বা কাপড় চোপড় পরে না, কেউ মায়া করে আমাদের, আমি কত খুশি, তাকে কত দোয়া দেব। কিন্তু ওই যুবক যে আল্লাহ তাআলা যেন সব কিছু ছেড়েছেন, দুনিয়ার ধনে ধনী নয়, আল্লাহর প্রেমের ধনী, আল্লাহর প্রেমের মধ্যে সে পাগল হয়ে গিয়েছে। সে অত্যন্ত কড়া চোখে তার দিকে, ওই লোকটির দিকে যে 200 দিরহাম দিচ্ছেন তাকে তাকালেন। তো সে বলল, এরকম কড়া চোখে দেখে বলল, আমি আল্লাহ তাআলার নৈকট্যবান হওয়ার জন্য এখানে বসেছি, এবং এই নৈকট্য পাওয়ার জন্য আমি কি করেছি, তুমি 200 দিরহাম দিয়েছ, আমি 70,000 আশরাফি আমার কাছে ছিল, যেটা নগদ, সেগুলি আমি কি করে দিয়েছি, সেগুলি আমার অনেক জায়গা সম্পত্তি এবং আমার ভাড়ার ঘর অনেক কিছু ছিল, আমি সব কিছু আল্লাহর রাস্তায় ফানা করে দিয়ে, আল্লাহর রাস্তায় করে দিয়ে, সেগুলি থেকে বেছে আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি হয়ে গিয়েছি। যে আল্লাহ তাআলা মানুষের জান এবং মাল করে জান্নাতের বিনিময়ে, আমি আমার 70,000 আশরাফি যা ছিল সেগুলি, এবং আমার কাছে যে জায়গা সম্পদ সেগুলি, আমার ভাড়াঘর ছিল, যেগুলো সব কিছু আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে দিয়ে, সেগুলি থেকে ফারেক হয়ে আমি আল্লাহ তাআলার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি, আমি নিজেকে বিক্রয় করে দিয়েছি। আর তুমি আমাকে 200 দিরহাম দিয়ে আমাকে ধোঁকা দিতে এসেছ, আমাকে ধোঁকা দিয়ে চাচ্ছ। আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। ওই যুবক ব্যক্তি তার মসল্লা ওই দিরহামগুলো দিয়ে ঝেড়ে সেখান থেকে ফেলে দিলেন এবং ইস্তেগফার করতে রইলেন। এবং উনি যখন এখানে উঠতেছেন, ওই যেই 200 দিরহাম দিয়েছেন সেই টাকাগুলি কুড়িয়ে নিচ্ছেন। এই অবস্থায় উনি বললেন যে, আমি আমার ওই অবস্থাটাকে এতটুকু মনে করলাম যে সেই সময়টা আমার জন্য সবচেয়ে অপমানের সময়, যে আমি এমন একজন লোকের কাছে গিয়েছি যে এগুলি নিতে চাচ্ছেন না, আর আমি এগুলি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। এটা আমার জন্য সবচেয়ে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপদস্থতা, আর সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় ইজ্জতওয়ালা ব্যক্তি যে এই ব্যক্তি, যে দুনিয়াকে লাথি মেরে আমার মতো এত সম্পত্তি দিয়েছে, সেই সম্পদগুলো সেগুলি কী করে দিয়েছে, সেগুলো গ্রহণ করছে না। সুবহানাল্লাহ। হজের যাত্রা, বুজুর্গানের দিনের হজ যাত্রা যেহেতু অনুষ্ঠানের নাম, এদের ঘটনাগুলো শুনে কেমন মনে হয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা? অনেকেই বলবে, এটা কি আমাদের দ্বারা সম্ভব? এরকম করে কি দুনিয়া করা যায়? দুনিয়া কী জন্য করব? দুনিয়া আমাকে এবং আমাদের পূর্ববর্তী কাকে কে দিয়েছে? এমন এমন লোক হয়তো আপনারা দেখেছেন, বড় পয়সাওয়ালা, তার পয়সা দিয়ে তার সন্তানদেরকে অনেক বড় লোক করেছে, অনেক পড়ালেখা করিয়েছে। সেই দুনিয়ায় তো যার সব কিছু সন্তানের জন্য ব্যয় করেছে, সেই সন্তানে একদিন তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, না তুমি আমাদের স্ট্যাটাস অনেক বড়, তোমার সেই স্ট্যাটাসে আমাদের সাথে থাকতে পারবে না। এটাই দুনিয়া না? অনেকে নিজেকে আত্মহুতি দিয়েছে, যে সব কিছু করেছে, দুনিয়ার সব সম্পত্তি আছে, তাকে এক গ্লাস পানির দেওয়ার মতো কোনো আশেপাশে লোক নাই। কারণ সন্তান ছিল, সে স্ট্যাটাস নিয়ে এক জায়গায়, স্ত্রী স্ট্যাটাস নিয়ে এক জায়গায়,
আত্মীয় স্বজন এক জায়গায়, সে একা ব্যবসা বাণিজ্য দেখেছে এক গ্লাস পানি দিবে, তাকে মাথায় একটু অসুখ করলে একটু ওষুধ নিয়ে দিবে, এক গ্লাস পানি দিবে, সেটাও নেয়। শেষ পর্যন্ত আত্মাহুতি করেছে, আত্মহত্যা করে, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এটাই তো দুনিয়া। আর সেই দুনিয়াদারি করার জন্য আল্লাহকে ছেড়ে দেয়া, আল্লাহর ইবাদত ছেড়ে দেয়া, হজ করা ছেড়ে দেয়া, হজ করা হওয়া সত্ত্বেও জাকাত দেওয়া থেকে নিজেকে, যে আমার টাকা শেষ হয়ে যাবে, 100-এর মধ্যে 2.5 টাকা যদি চলে যায়, আমার 97 টাকা 50 পয়সা হয়ে যাবে, 100 টাকা, এটা কোটি টাকার মধ্যে যে এত টাকা চলে যায়, কিছুই না। সব কিছু আল্লাহর রাস্তার মধ্যে দিয়েও আল্লাহর শুকর আদায় করতে হবে যে হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় ব্যয় করার জন্য তুমিই তৌফিক দিয়েছ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই হজ যাত্রা এটা মূলত আমাদেরকে মেসেজ দেয় যে হজের মধ্যে যারা যাচ্ছে মূলত তারা পরিবার পরিজন ছেড়ে হয়তো জীবনের, অনেকেই তো ফিরে আসতেছে না। অনেক হাজি ইদানির মধ্যে, অনেক হাজি সেখানে গিয়েছেন, তাদের ইন্তেকাল হয়ে গেছে, কারো জান্নাতুল মুআল্লাতে, কারো জান্নাতুল বকিতে, এখানে হারামাইশের বিভিন্ন জায়গায় দাফন হচ্ছে। তারা সৌভাগ্যবান, এবং এটা এমন সবক দেয় যে আমরা দুনিয়া থেকে একদিন এভাবে চলে যেতে হবে। তো এই চলে যাওয়ার বিষয়টা যদি আমাদের জীবনের যাত্রাও যদি হজ যাত্রার মতো করে ফেলি, যে না, আমি আল্লাহর জন্য আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য ব্যয় করব, আমার চলা কাজ, আমার কর্ম, আমার সব কিছু, আমার কথাবার্তা, প্রত্যেকটা বিচারের নিয়ত এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টি এখানে আছে। আল্লাহ তাআলা আমাকে নসিব করুক, আপনাদেরকেও নসিব করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দাওয়াত ইসলাম আমাদেরকে এটাই চাই, দুনিয়া করব এমনভাবে করব যেভাবে নৌকা পানি ছাড়া চলতে পারে না। পানির থাকলেই নৌকা চলতে পারে, কিন্তু সেই পানি যদি নৌকার উপরে উঠে যায় তাহলে নৌকাটা ডুবে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া অবশ্যই লাভে আখিরাতের জন্য, কিন্তু দুনিয়া যেন অন্তরে না ঢোকে। দুনিয়াকে আখিরাত পাওয়ার জন্য বাস একটা পানির মতো মাধ্যম আমাদেরকে বানাতে হবে, সেটা যেন আমাদের জীবনের একদম অন্তরে ঢুকিয়ে আমরা যেন জাহান্নামের গভীর গর্তে ডুবে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম জিন্দেগি থেকে হেফাজত করে, আল্লাহ তাআলার সন্তুষ্টিময় জিন্দেগি আমাদের সবাইকে নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবেন, মাদানী কাফেলা সফরের দাওয়াত রইল, এবং মাদানী সাপ্তাহিক সুন্নাত বলা ইসলামের মধ্যে নিয়মিত অংশগ্রহণ করুন ইনশাআল্লাহুল করিম। এর বরকতে আল্লাহ তাআলা আমাদের অন্তরেও আস্তে 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 আমার আল্লাহ রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা আর আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে এভাবে গঠন করা আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে ডেকে